এই অটোওয়ালা ভাই, শিলবন যাইবেন? স্যার, আপনার জিনিসগুলো পাইছিলেন? আরে ভাই, কিসের জিনিসের কথা বলতেছেন? স্যার, আপনি যে 1 ঘন্টা আগে আমার অটো দিয়ে আসছিলেন, তখন যে আপনার ব্যাগের টাকাগুলা রাখা গেছিলেন, ওগুলো আপনার বাসায় দিয়ে আইছি। আরে কি বলতেছ? হ্যাঁ স্যার, শুনেন তাহলে। এই থামো থামো থামো, এখানে থামো। এই লো ভাই, তোমার 50 টাকা ভাড়া। কিরে, কতগুলো টাকা আর ব্যাগ রেখে গেছে। স্যার, ও স্যার দাঁড়ান, স্যার। জি, আসসালামু আলাইকুম ভাই, বলেন। ভাই, কালো কোট পরে যে স্যারটা আসলো, ওনাকে একটু পাঠান। ভাই বলেন, আমি তার ছোট ভাই, কি বলবেন আমাকে বলেন। আপনি একটু ওনাকে ডাক দেন, আমি ওনার সাথে কথা বলবো। আপনি ওনার ভাই, উনি আমার অটো দিয়ে আসছিল, আমি অটো চালাই। উনি আমার অটোতে ভুলে টাকা আর ব্যাগটা রাইখা আসছিল। ব্যাগ আর টাকা ওনাকে দেওয়ার জন্য তারপরে ওনার পিছন পিছন আস্তে আস্তে এই বাড়ি পর্যন্ত আসছি, ব্যাগ আর টাকাটা ওনাকে দেওয়ার জন্য। আপনি ওনাকে ডাক দেন, এই ব্যাগ আর টাকাটা ওনাকে দিয়ে দিই। সে একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে, টাকা আর ব্যাগটা আমার কাছে দিয়ে যান। আপনি যখন বলতেছেন ওনাকে দিয়ে দিবেন, আর আপনি পরিচয় দিলেন আপনি ওনার ভাই, আচ্ছা এই নেন, ওনাকে দিয়ে দিন। আমি তাহলে আসি। স্যার, একটা ব্যাগ আর 50,000 টাকার একটা বান্ডিল আপনার বাসায় দিয়ে আইছি, আপনি পাইছেন? আরে কি বলো, তুমি কার কাছে দিয়ে আসছো? কি বলেন স্যার, আপনি এগুলো পান নাই? আপনি তখন যাইতেছিলেন, আমি আপনার পিছন থেকে ডাকতেছিলাম। আপনি যে বাসায় ঢুকলেন, আমি এই বাসায় ঢুকলাম। তারপর এক লোক আপনার ভাই পরিচয় দিল, তিনি বলল ব্যাগ আর টাকা আপনাকে দিয়ে দিবে, তাই তো আমি ওনাকে দিয়ে আসলাম। ও তাহলে এই ব্যাপার। তুমি আমাকে একটা কাজ করে দাও। হ্যাঁ স্যার, বলেন কি কাজ? তুমি সারাদিনে যাবার আমারও আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমার সাথে চলো। স্যার, এগুলো কি বলতাছেন? হ্যাঁ ঠিকই বলছি, চলো। ঠিক আছে স্যার। সব কাম করা শেষ? হ ভাই, সব কাম করা শেষ। বাসায় কেউ আসছিল, কিছু দিয়ে গেছে? না ভাই, কেউ তো আসে নাই। মনে করে দেখ, কেউ আসছিল নাকি, আর কিছু দিয়ে গেছিল নাকি? ভাই আমার মনে আছে কেউ আসে নাই। কেউ কি এসে ব্যাগ দিয়ে যায় নাই? ও ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন তাইলে আমার মনে পড়ছে, একটা রিক্সাওয়ালা এসে একটা ব্যাগ দিয়ে গেছে। যা, কোন ব্যাগ দিছে নিয়া। আচ্ছা, নিয়ে আইতেছি। ভাই এই যে এই ব্যাগ দিয়ে গেছে। হারছে ভাই, ব্যাগ স্যাগ দিতে আছে, আজকে ধরা খাই যায় নাকি। টাকা দিয়ে যায় নাই? ভাই টাকার কথা তো বলতে পারি না, টাকা পয়সা তো আমার কিছু দিয়া যায় নাই। টাকা দিয়ে যায় নাই? তুই সত্যি করে বল, মিথ্যা বলিস না। হ্যাঁ ভাই, সত্যি বলতে আছি, আমার শুধু ব্যাগটা দিয়ে গেছে, কোনো টাকা পয়সা দিয়া যায় নাই। তুই সত্যি বলতেছস তো? হ ভাই, আমি সত্যি বলতে আছি। বুঝিস কিন্তু। আরে ভাই, আমি তোমার সাথে মিছা কথা কেন বলবো, আমি সত্যি বলতে আছি। এই তুমি কই, ভিতরে আসো তো। হায় আল্লাহ, আজকে মনে ধরা খাই গেলাম। এই লোকটাকে তুই চিনস? হ্যাঁ ভাই, ওই লোকেই আসছিল। আরে ভাই, আমার ভাই তো বলতেছে তুমি টাকা দেও নাই। আরে, আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আপনাকে যখন ব্যাগ দিলাম, সাথে তো 1 বান্ডিল টাকাও দিলাম। আরে ভাই, আপনি কিসের কথা বলতেছেন? কিসের টাকা দিয়ে গেছেন? আপনি শুধু ব্যাগে দিয়ে গেছেন আমাকে। আরে ভাই, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি তো বললেন আপনার ভাই পরিচয় দিলেন, সেজন্য তো আপনাকে টাকাগুলা দিয়ে দিলাম। আর আমি কসম করে বলতাছি, আমি ওনাকে টাকাগুলা দিছি। আর উনি বললো উনি নাকি আপনার ভাই হয়, আর উনি বললো আপনি নাকি কাজে ব্যস্ত আছেন, ওনাকে টাকাগুলা দিয়ে দিতাম। উনি বললো আমার কাছে দেন, আমি দিয়ে দিব। আমি ওনাকে বলছিলাম আপনার ভাইকে ডাক দেন, আমি আপনার ভাইকে টাকাগুলা দিব। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি কসম করে কইতাছি, আমি ওনার কাছে টাকাগুলা দিছি। স্যার, আমি এই টাকাটা আপনার কাছে দিতে চাইছিলাম। স্যার, আমার রিস্কাটা বাইরে দাঁড়া করানো ছিল, দেয়া আমি চালু চালু গেছিলাম গা, টাকাটা আর ব্যাগটা দিয়া। জানতাম না উনি যে মিথ্যা কথা বলবে। বাড়িঘর টাকা বলতেছে। ভাই এই যে টাকা। এখন টাকা কোথা থেকে আসলো? মিথ্যা কথা বলার জায়গা পাস না। এই লও। না না স্যার, এই টাকা আমি নিতে পারবো না। আপনার টাকা আমি নিব কেন? আর এই টাকা তো আপনার কষ্টের টাকা। আরে এই টাকাটা রাখো, এটা তোমাকে সততার পুরস্কার হিসেবে দিলাম। আর তাছাড়া তুমি চাইলে তো এই ব্যাগ আর টাকাটা নিয়ে চলে যাইতে পারতা, তা তো তুমি করো নাই। তাই তোমাকে খুশি হয়ে এই টাকাটি পুরস্কার দিলাম। স্যার, আপনি মনে হয় আমার সততা কিনতে চাইতেছেন। স্যার, আমি সততা বিক্রি করি না। আরে না না, তোমার সততা আমি কিনতে যাবো কেন? তুমি টাকাগুলা রাখো, আমার অনেক ভালো লাগবে, কারণ তুমি যে কাজ করেছো অন্য কেউ হইলে নিয়ে চলে যেত। আর দেখো আমার ভাইকে কত টাকা পয়সা দেয়, কত হাত খরচ দেয়, তারপরেও সে চুরি করে।
আর তুমি দিন আইনা দিন খাও, তারপরও এতগুলা টাকা পাইয়া আমাকে টাকাগুলা দিয়ে গেলা। ভাই তুমি টাকাগুলা রাখো, আমি অনেক খুশি হব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আচ্ছা তুই এই কাজটা কেমনে করলি? দেখ, রিক্সা চালায় খাই, দিন আইনা দিন খাই, সে কি করছে অনেকগুলো টাকা পাইও আমাকে ফেরত দিয়ে গেছে। আর তোকে এতগুলো টাকা হাত খরচ দেওয়ার পরেও কিনা তুই আমার টাকা চুরি করছস, আর চুরি করে সোয়ার নিচে রাখছস। তোর লজ্জা করে না? ভাই আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি আজীবনও চুরি করবো না, আমারে মাফ করে দাও। রিক্সাওয়ালাকে দেখে আমার ভুল আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোরে এবার মতো মাফ করে দিলাম। নেক্সট টাইমে কোনো চুরি টুরি করিস না। আর যায় এক গ্লাস পানি আচ্ছা নিয়ে ভাই, যা। পানি নিয়ে আসতাছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।